অযোধ্যার সূর্যবংশীয় রাজা হরিশ্চন্দ্রের সত্য ত্যাগের আলোকে সূর্যের আলো ক্ষীণ হয়ে গেছে। এদিকে ধ্যান দিন, বাবা যেন কথাটি শোনে, বাবাকে শোনানোর জন্যই কথাটি। সত্যের দ্বারা, সত্যের তেজে বিশ্বামিত্র দেবতাদের সামনে নারদ বলছেন এখন সূর্যের আলো আর দরকার নেই, সূর্যের আলো ফ্যাকাশে হয়ে গেছে। এখন বিশ্বামিত্র মুনিকে শোনাচ্ছেন নারদ, রাজা হরিশ্চন্দ্র চক্রবর্তী সম্রাট অযোধ্যার এই সূর্যবংশীয় মহাপুরুষ, তার সত্যের তেজে সূর্যের আলো ক্ষীণ হয়ে গেছে। চিন্তা করতে পারেন? বিশ্বামিত্র বললেন তাহলে তো দেখতে হয়। বিশ্বামিত্র ছিল ক্ষত্রিয় ব্রাহ্মণ, উনি জন্মসূত্রে ব্রাহ্মণ ছিলেন না, তপস্যার দ্বারা ব্রাহ্মণ অর্জনত্ব করেছিলেন, ব্রাহ্মণত্ব অর্জন। উনি তো এমনি একটু ক্রোধী ছিলেন, রাগী ছিলেন। বিশ্বামিত্র বললেন নারদ, স্বর্গে বসেও কথা আমি মানবো না, আমি পরীক্ষা করতে চাই তোমার হরিশ্চন্দ্র কতটা তেজদীপ্ত, সত্যের অধীশ্বর। এলেন, ব্রাহ্মণ বেশ ধরলেন, ঘটনা জানা, তবু যেটুকু স্মরণ করা যোগ্য, সত্যই এই ধর্মের তপস্যা, সত্যই মানুষকে শক্তি দিতে পারে, সত্যই মানুষকে অমরত্ব দিতে পারে, সত্যই মানুষকে নির্ভীক করতে পারে, সত্যই ভগবানের চরণে ভক্তকে স্থান করে দিতে পারে। যেখানে সত্য নেই সেখানে তপস্যা নেই, সেখানে ভগবান নেই, সেখানে কল্যাণ নেই। সত্য যেখানে, তার উপরেই সব দাঁড়িয়ে। বিশ্বামিত্র ব্রাহ্মণের রূপ ধরলেন, বলে রাজা দান দাও। কি চাই ব্রাহ্মণ? হে মহামানব এসেছেন দুয়ারে, কি চাই? বললেন যা চাবো প্রতিজ্ঞা করতে হবে, আমাকে দেবে। বললেন প্রতিজ্ঞা করছি, আপনি বলুন কি চাই। বললেন তোমার রাজ্যটাই আমাকে দিয়ে দাও। তথাস্তু বলে দিলেন মুহূর্তেই। গল্প নয়, কাহিনী নয়, ভুলে গেছি আমরা হরিশ্চন্দ্রের সত্যের মহিমা। রাজ্য দিয়ে দেওয়ার পরে বললেন রাজ্য দিলে তার দক্ষিণা দিতে হয়, রাজকোষ এখন আমার, ওর থেকে তুমি দক্ষিণা দিতে পারবে না, দক্ষিণা ছাড়া দান হয় না। বললেন 1 মাস সময় দিন, 1 মাসের মধ্যেই আমি এর অংশের দক্ষিণা আপনার হাতে অর্পণ করব। বললেন রাজপ্রাসাদ ছেড়ে দাও। সব ছেড়ে দিয়ে শৈবা স্ত্রীকে নিয়ে আর রোহিতকে নিয়ে পথে বেরোলেন। সমগ্র অযোধ্যাবাসী দেখছে, এই দেখো, এই দেখো আমাদের রাজ্য কৃষ্টি সত্য রক্ষার জন্য আজ রাজা রানীকে নিয়ে রাজপথে নেমেছেন। সব হাই হাই করছে, সকলে স্তুতি করছে, সকলে প্রণাম করছে চোখের জলে। যে রানীকে বছরে একবার আমরা দেখতাম শোভাযাত্রায়, এক কাপড়ে রানী বেরিয়েছেন, রোহিতাশ্ব বেরিয়েছেন, তার রাজপুত্র ঘুরতে 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 কাশিতে এলেন। দক্ষিণাস্বদের আর 1 দিন বাকি। বিশ্বামিত্র আবার এসে হাজির হলেন ব্রাহ্মণ রূপে। দক্ষিণা 1 দিন বাকি আছে, ধৈর্য ধরুন, আমি দক্ষিণা শোধ করবার প্রয়াস করছি, আমি সত্য রক্ষার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। কি করেছিলেন জানেন? সব থেকে প্রাচীন শহর মুক্তিতীর্থ বারাণসী কাশীতে গিয়ে, তখন দাস প্রথা ছিল, দাস দাসী বিক্রি হতো। এখন যেমন গ্রাম বাংলায় জন বিক্রি হয়, 1 মাসে ধান কাটা জন এক জায়গায় বসে, তারা তাদের অস্ত্র নিয়ে, কোদাল নিয়ে বা কাছি নিয়ে বসে, ঝুড়ি নিয়ে। সেদিন ভারত সূর্যবংশীয় চক্রবর্তী সম্রাট রাজা হরিশ্চন্দ্র নিজের স্ত্রী পুত্র নিয়ে বিক্রি হওয়ার জন্য দাসীদের কাছে গিয়ে বসলেন, যেখানে দাস প্রথায় বিক্রি হয়। একথা মুখে বলছি, আপনারাও বসে শুনছেন, ভাবতে পারেন। চক্রবর্তী সম্রাট রাজা হরিশ্চন্দ্র, লোক এসে দেখছে লোকটা চেহারা ভালো, রমণী সুন্দরী বসেছে, এরা কি দাসী রূপে বিক্রি হবে? বিশ্বামিত্র বললেন বিক্রি আর হবে কি? নিজেই একজন গৃহস্থের রূপ ধরে এসে বলছেন দেখো তোমাদের দুজনকে কিনতে পারবো না, এই রমণীকে কিনবো, কারণ আমার স্ত্রী অসুস্থ, সামনে 1 মাস যজ্ঞ, তার সহায়তার জন্য একজন সেবিকা লাগবে, ওকে বিক্রি করো। স্ত্রীকে বিক্রি করে দিলেন। স্ত্রী যখন হরিশ্চন্দ্রকে প্রণাম করে যাচ্ছেন, এই অর্থে আপনি ঋণ মুক্ত হন, আপনি দক্ষিণা দিন। রোহিতাস তার মায়ের আঁচল ধরে কাঁদছে, মা তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, তুমি আমাকে নিয়ে যাও যেখানে যাচ্ছ। বলেন দেখো তোমার এই ছেলে কিন্তু আমি নিতে পারবো না, আমার যজ্ঞের কাজ, বাচ্চা কাচ্চা ওখানে চলবে না, ওকে ছেড়ে যেতে হবে। বলেন আমি যে খাদ্য পাবো তাই দিয়ে ওকে বাঁচিয়ে রাখবো, কৃপা করুন, মা ছাড়া থাকতে পারবে না। আজ মা রোহিত মিলে গেলেন সেখানে, ওইখানে নিজেকে বিক্রি করবার জন্য হরিশ্চন্দ্র বসে রইলেন।
সন্ধ্যা হব আজই দক্ষিণা দেওয়ার শেষ দিন, আবার ব্রাহ্মণ বেশে আসলেন বিশ্বামিত্র। সত্যের পরীক্ষা নিচ্ছেন তিনি। এসে বললেন, দেখো আমার একটি শ্মশান আছে, দশমেধর ঘাটের শ্মশান আছে এই কাশীতেই, তুমি চণ্ডাল রূপে রক্ষক হয়ে কি বিক্রি হবে? ভাবছেন চক্রবর্তী সম্রাট রাজা হরিশ্চন্দ্র শ্মশানের চণ্ডালের জন্য নিজেকে বিক্রি করে দক্ষিণা দিয়ে দিলেন। গিয়ে দেখছে লাশ পচা, চারিদিকে শগুনের রাগ, শৃগাল কুকুর, স্খলিত গলিত রাস, চারিদিকে লাশের গন্ধ। রাজা হয়ে লাঠি নিয়ে দাঁড়ালেন, সেই লাশগুলো পোড়ায় আর ওর মধ্যেই পড়ে থাকে শ্মশানে। বললেন, খাওয়ার ব্যবস্থা কি জানেন? ওখানে যে পিণ্ড দেয় ওতে কিছু আটা চাল কলা বেঁচে যায়, তাই খেয়ে জীবন ধারণ করছেন চক্রবর্তী সম্রাট রাজা হরিশ্চন্দ্র। কিসের জন্য জানেন? সত্যকে ধরে রাখবার জন্য। এই হলো সনাতন, এই হলো আর্য জাতির ইতিহাস। উনি ওইখানেই পড়ে থাকলেন, আর তার শরীর চণ্ডালের মতোই হয়ে গেল, রৌদ্র পুড়ে তাপে আগুনে দাড়ি হয়ে গেল। ওই যা কিছু পাই সত্য রক্ষার জন্য লাঠি হাতে দাঁড়িয়ে থাকে, আমরা কল্পনাও করতে পারবো না। কেউ ভাববেন না আমি উপন্যাসের গল্প শোনাচ্ছি আপনাদের। রামচন্দ্রের পূর্বপুরুষ রাজা হরিশ্চন্দ্রের ইতিহাস এটা, আজ আমরা ভুলে গেছি। ওই চণ্ডাল হয়ে দাঁড়িয়ে উনি কর্তব্য পালন করছেন। ঘটে গেল ওনার স্ত্রী, উনি যখন যজ্ঞের জন্য রোহিতাসকে বললেন, রোহিত যা তো বাবা, ফুলের বাগান কিছু ফুল তুলে নিয়ে আয়। রোহিতাস্য ফুলের বাগানে গিয়ে ফুল তুলতে গিয়ে যেটা ঘটেছিল আপনারা জানেন। বিষাক্ত কাল সর্প দংশনে ওখানে দংশিত হয়ে বিষে ছটফট করছে। আর একটি কথা, আমার মাকে বলো, আমার মাকে জানিয়ে দাও, আমাকে সর্প আঘাত করেছে, আমার মাকে জানিয়ে দাও। মা ছিল কাজে, কেউ তাকে সংবাদ দেয়নি। অনেকক্ষণ পর রোহিত না ফেরায় এই কাঙালিনী মা এসে দেখলেন ধুলায় ধূসারিত লোহিতের লাশ। কি করবেন? চিৎকার করে কাঁদছেন, ওরে তোকে নূতন কাপড় নিয়ে, নূতন বস্ত্র দিয়ে শ্মশানে নিয়ে যাওয়ার আমার সামর্থ্য নাই। কোন পরীক্ষা নিচ্ছ প্রভু? নিজের কাপড় আর্ধেক কেটে তাকে ঢেকে নিলেন, নিয়ে শ্মশানে নিয়ে গেছেন কাঁধে করে। সত্যের জন্য ত্যাগ স্বীকার করতে হয়। মানুষের কল্যাণ করতে গেলে, জাতি ধর্মের কল্যাণ করতে গেলে সত্য চাই, ত্যাগ চাই। নিয়ে গেলেন শ্মশানে সন্ধ্যার আধারে, ওইখানে নিয়ে গিয়ে কাঁদছেন, কে গো আছে ও শ্মশানদারি, আমার ছেলেকে দাহ করার ব্যবস্থা করো। যখন আধার আলোতে এসে হরিশ্চন্দ্র দাঁড়ালেন, এই মানুষটার কান্না দেখলেন। বলছেন, কে? বলে, আমার একমাত্র পুত্র চলে গেছে। বলে, এখানে একটি নিয়ম আছে, কড়ি না দিলে তো আমি পড়াতে পারবো না, আমি আজ্ঞাবাহী কর্মচারী। কি করলেন জানেন? কড়ি নাই, আমি ভিক্ষাও যেতে পারবো না, এখন রাত হয়ে গেছে। কাপড়ের আর অর্ধেকটা ছিঁড়ে বললেন, এই বস্ত্রটা দক্ষিণা রূপে আমার ছেলেকে দাহ করার ব্যবস্থা করুন। যখনই বিদ্যুৎ চমকালো, দেখছেন তার একমাত্র রোহিত পড়ে আছে মায়ের কোলে। রোহিত বাবা, তুই চলে গেলি, আর কত পরীক্ষা নিতে হবে, আর কত পরীক্ষা নেবে তুমি? নিজের ছেলেকে চিতায় তোলে আগুন দেওয়ার আগে নিজের স্ত্রীকে বলছেন, শৈবাকে এসো এসো। আজ একই চিতাতেই তিনজন পুড়ে যায়, আর জগৎকে জানিয়ে যায় আমি সত্য রক্ষার জন্য সর্বস্ব ত্যাগ করতে পারি। এসো, আজ একই চিতাতে সত্যের জন্য আমরা এমনি করেই জ্বলবো। চিতায় আগুন যখন লাগাবে তখনই বিশ্বামিত্র স্বরূপে এলেন। বিশ্বামিত্রের মতো কঠিন এই ঋষির চোখেও জল ভরে গেছে। রাজা সূর্যবংশীয় হয়ে এত সত্যের তোমার দৃঢ়তা। মাথা নত করে বললেন, আশীর্বাদ করছি, পৃথিবীর ইতিহাসে তোমার এই সত্য স্বর্ণাক্ষরে লিখিত হবে। আর্য সনাতন জাতি এই সত্য, এই ত্যাগ চিরদিন মনে রাখবে। আর যদি ভগবান আসেন তো তোমার বংশেই আসবে যাদের এত বড় সত্য, এত বড় ত্যাগ আছে। এই বংশেই রঘুপতি রামচন্দ্র এসেছিলেন, এই বংশেই রঘুপতি রাজীবলোচন রামচন্দ্রই এসেছিলেন। বিশ্বামিত্র বললেন, বর নাও, বর নাও হরিশ্চন্দ্র।
আজ আমি প্রসন্ন তোমার মতো সত্যবাদিতা ত্যাগবাদিতা এই দৃষ্টান্ত থেকে বর নাও। কি বর চাইলো জানেন? হরিশ্চন্দ্র হাত জোড় করে বর চাইছেন, এই বর দিন। এত কঠোর পরীক্ষা জীবনে আর কাউকে আপনি নিবেন না, এই বর দিন। আর কাউকে এই জাতীয় কঠোর পরীক্ষা আপনি নেবেন না। আমরা কতটুকু সত্য ত্যাগ করেছি, কতটুকু সত্যকে জড়িয়ে ধরার জন্য নিজের সুখ জলাঞ্জলি দিয়েছি। যদি না দিতে পারি তবে আত্মকেন্দ্রিক জীবন যাপন করে লাভ নেই। পৃথিবীতে কত কোটি লোক এখন মারা যাচ্ছে, একটি শতকে একটি দশকে কত লোক জন্মাচ্ছে, মারা যাচ্ছে, পৃথিবীর কি এসে যায়? বৃক্ষের ফল যেমন বৃক্ষের জন্য নয়, অন্যের জন্য। মায়ের স্তনের দুগ্ধ যেমন মায়ের জন্য নয়, সন্তানের জন্য। নদীর জল যেমন নদীর তৃষ্ণা মিটায় না, অন্যের তৃষ্ণা মিটায়। গাভীর দুগ্ধ যেমন বৎসের জন্য, অন্যের জন্য, গাভীর জন্য না। তেমন আমাদের জীবনটা, ধন ঐশ্বর্য বলটা যদি ধর্মের জন্য, অন্যের জন্য না হয়, আমরা নিজেও কিছু পাবো না।